আরে বাবা, এগুলো কি দেখাচ্ছেন? ভালো কিছু দেখান না, এগুলো তো একদম নর্মাল ওড়না। সেলিম আমি, তার মানে নম্রতাও এখানেই আছে। নূর, আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, সেই জন্য আমি তোকে ছেড়ে চলে গেছিলাম। কারণ বাবা আমাকে বলেছিল যাতে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাই, আর আমি তো তোকে নিয়ে চলেও যেতাম। কিন্তু তারপর কি? তুই আমার সঙ্গে কোনোদিনও সুখে থাকতে পারতিস? চোখের জল আর দুঃখ ছাড়া আর কিছু পেতিস? তুই পেতিস না তো, তাই আমি একা চলে গেছিলাম নূর। আর আমার একা চলে যাওয়াটাই ভালো হয়েছিল। যদি তুই আমার সঙ্গে যেতিস তাহলে তুই অভাব আর কষ্ট ছাড়া কিচ্ছু পেতিস না। ঠিক বলেছো তুমি, একদম ঠিক। এই এক্সপেন্সিভ রিং, এই ঘড়ি, এক্সপেন্সিভ জুয়েলারি, এই বড় গাড়ি, আমি বলি কি ওপরওয়ালা এরকম গরিব সবাইকে বানাক। নূর, তুই এক মিনিট আমার কথাটা। এত গরিব হওয়া সত্ত্বেও তুমি আমার থেকে এত দূরে থাকলে। দেখা করো তো দূরের কথা, তুমি আমাকে সামান্য একটা ফোন কলও করোনি। আমি এটা জানতে চাই যে তুমি থাকোটা কোথায়? এই পৃথিবীতেই থাকো নাকি অন্য কোথাও থাকো? নূর, তুই আমার কথাটা শুনবি, তবে তো সবকিছু বুঝতে পারবি। যে মানুষটা আমাকে সাহায্য করেছিল, আমাকে বিয়ে করে কানাডা নিয়ে গেছিল, তার একটাই শর্ত ছিল যাতে আমি কখনো আমার পাস্ট নিয়ে আলোচনা না করি। আর কি করতাম আমি? বাড়ির লোকেরা আমাকে অ্যাকসেপ্ট করছিল না, তোর সঙ্গে আমি থাকতে পারতাম না, তোর ফিউচারটা নষ্ট করতে পারতাম না। আর কি করতাম আমি তাহলে বলতো? তবে একটা কথা আমি খুব ভালো করে জানতাম যে আমার বাড়ির লোক আমাকে যতই ঘৃণা করুক না কেন, তোর দেখাশোনা ওরা অবশ্যই করবে, তোকে ভালো করে মানুষ করবে, অনেক ভালোবাসা পাবি তুই। আর সেভাবেই তো তোকে রেখেছে। তুই নিজেই বল না, শুধুমাত্র মায়ের অভাবটুকুই ছিল তো তোর? ওটা ছাড়া তো বাকি সবকিছু ছিল। কতগুলো সম্পর্ক দিয়ে গেছিলাম আমি তোর জীবনে। আমার কাছে আর কোনো চয়েস ছিল না নূর ওই টাইমে। সেই জন্য আমি চুপচাপ চলে গেলাম কানাডা, আর ওই লোকটার সঙ্গে থাকা শুরু করে দিলাম। তাহলে তুমি কেন ফিরে এলে? ওখানেই থাকতে তুমি কানাডায়। নূর, তুই আমার... এবার আমি সবকিছু বুঝতে পারছি। ঠিক আছে, আমি মেনে নিলাম যে শুধু মাকে ছাড়া আমার কাছে সবকিছু আছে। এতজন আত্মীয় স্বজন ছাড়াও আমার একজন কাজিন আছে যাকে সবাই আমার চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। আমি তো একা ছিলাম, কিন্তু কোনো ব্যাপার না। জানো কেন? কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে। আমার কাছে নিখিল আছে, যে আমাকে খুব বেশি ভালোবাসে, যার কাছে অনেক টাকা আছে, যে মন প্রাণ দিয়ে আমায় ভালোবাসবে আর না ভেবে চিনতে আমার জন্য খরচা করবে। ডিজাইনারকে টাকা দিতে হবে আমার। নূরের জন্য সুপার একটা ড্রেস বানিয়েছি, সাইন কর না তুই চেকে। নিখিল, তুই কিন্তু না ভেবে চিনতে অনেক খরচা করছিস আজকাল। আমার ভালোবাসায় অন্ধ, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আমাকে। নূর, আমাকে শুধু এইটুকু বল যে তুই কি ওকে খুব ভালোবাসিস? এটা কি ধরনের প্রশ্ন? আর তুমি কে এই ধরনের প্রশ্ন করার? কারণ আমি তোর মা হই, তোকে নিয়ে চিন্তা হয় আমার। প্লিজ, তুমি আমার কোনো মাটা নও, আর তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আর যদি করেও থাকো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার নিজের হারিয়ে যাওয়া গোপন মা আর ফেরত চাই না। আর হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকের সামনে একদম আসবে না, কারণ আমি এটা চাই না যে তোমার এইসব কাজকর্মের ব্যাপারে ওরা জানতে পারে আর তোমার জন্য আমার কোনো সম্পর্ক নষ্ট হয়। প্লিজ আমাকে দয়া করো, এখান থেকে প্লিজ চলে যাও। তুমি যেভাবে ছিলে, যে তুমি আমার জীবনে ছিলেই না, ঠিক সেভাবেই থাকো। তোমার এসব ড্রামা এবার বন্ধ করো আর এক্ষুনি ফ্লাইটের টিকিট বুক করে আবার কানাডায় চলে যাও। আর নিজের মুখটা আমাকে আর দেখাবে না। এক্সকিউজ মি, এই ট্রায়াল রুমটা কোন দিকে? শান্ত হন আপনারা, সবাই শান্ত হন। সিকিউরিটি, গিয়ে চেক করো তো কি হয়েছে। নম্রতা, নম্রতা ঠিক আছিস তুই? নম্রতা, নম্রতা?
हर दिल कर देती तेरे नाम। तू है खुदा तू इबादत मेरी, तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां उड़ारियां उड़ारियां। নূর, আমি তোকে শুধু এইটুকু বলতে চাইছি যে তোর বিয়ে হচ্ছে বলে আমি কতটা খুশি। তুই জানিস আমি তুই ছাড়ার কারোর সঙ্গে দেখা করিনি নূর। দেখা করো না, আর এটা আমি কাউকে বলবো না যে আমার মার ফাইনালি আমাকে মনে পড়েছে। বুঝেছো তুমি? ঠিক আছে, তুই যদি চলে যেতে চাস চলে যা, আমি তোর জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস আমিও তোর মা নূর, আর আমি খুব ভালো করে জানি যে তোর রাগ কি করে ভাঙাতে হয়। নূর, আমি জানি যে তুই আমাকে এত সহজে ক্ষমা করতে পারবি না, কিন্তু আমি খুব আশা নিয়ে তোর জন্য কিছু গিফট নিয়ে এসেছি। প্লিজ ওটা তুই অ্যাকসেপ্ট করে নে নূর। চল। এই দেখ, এটা নিয়ে এসেছি আমি তোর জন্য। দেখলি তো নূর, গলে গেলি তো? তুই হয়তো ভুলে গেছিলিস যে আমি তোর মা। এই ডায়মন্ড সেটটা তো খুব সুন্দর, অনেক দামি নিশ্চয়ই। না রে, তোর থেকে বেশি দামি আর কিচ্ছু নেই। তোর ভালো লেগেছে তো, ব্যাস সেটাই মূল্য এটার। রেখে দে। কোথায় যে গেল দেখো না, কখন আসবে গাড়ি? 1 মিনিট দাও। রোদে তো আমার ট্যান পড়ে যাচ্ছে। ইস, ওয়েটিং দেখাচ্ছে, কাছেই আছে কিন্তু কেন আসছে না কে জানে। দাদা গাড়িটা থামা। ক্যান্সেল করে দিলাম। কি বলতে হয়? আরে এইসবই করে এই ড্রাইভাররা। আবার বুক করে দিচ্ছি। কি হয়েছে মামি? আরে মল্লিকা, কি আর বলবো, এখনো ক্যাবই এলো না। যেটা বুক করেছিলাম সেটা আবার ক্যান্সেল করে দিল। আর একটা বুক করছি। আরে কোনো ব্যাপার না, চলো আমরা ড্রপ করে দিচ্ছি। চলো। সত্যি? আরে থ্যাংক ইউ মল্লিকা, খুব ভালো তুমি। ঠিক আছে তোমরা ওঠো। চলো নম্রতা, চলো। না মামি, আমরা অটোতে চলে যাব। নম্রতা, অলরেডি অনেক লেট হয়ে গেছে, চলো ওঠ। হ্যাঁ চলো বসো না, মল্লিকা আমাদের নামিয়ে দেবে তো। নম্রতা, নাটক করিস না, উঠে বস, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মামি চলো চলো। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, চলো। এসো নম্রতা। তোমার কোনো কথা আমার মনে থাকুক বা নাই থাকুক, একটা কথা আমার খুব ভালো করে মনে আছে। যার কাছে টাকা আর পাওয়ার থাকে তার কাছে সব কিছু থাকে। নিখিলের সাহায্যে আমার কাছে টাকাও আছে আর পাওয়ারও আছে।
এই ধরনের সেটও আমার জন্য 50টা কিনে দিতে পারে। তাই আমার তোমার কানাডার হাজবেন্ডের দেওয়া গিফটের দরকার নেই। এতদিন তুমি আমার জীবনে তো একদমই ছিলে না, তাহলে এখনো এসো না, কারণ আমি নিজের ব্যবস্থা খুব ভালোভাবে করে নিয়েছি। আমি এমন এক ছেলে খুঁজে পেয়েছি যে আমার ছোট ছোট প্রতিটা ইচ্ছা পূরণ করবে। এই মেয়েটা তো দেখছি আমার থেকেও বেশি জেদি। এবার কি করব? নূর, নূর প্লিজ শোন আমার কথাটা। আমি জানি যে তুই আমাকে আর বিশ্বাস করিস না, কিন্তু আমি মা হই তোর। তুই এখানে থাকিস ঠিকই, কিন্তু আমি ওখানে থেকেও তোর সব খবর নিই। আমার আর কেউ নেই তুই ছাড়া। নূর প্লিজ দাঁড়া না, প্লিজ নূর। তুমি আমার ফোনটা তুলছো না কেন? বারবার কেটে দিচ্ছ কেন? এই ঝামেলাটা এখনই হবার ছিল? আমি নূর, এক মিনিট। তার মানে তোমার আরো একটা মেয়ে আছে? তুমি এত ফেক! এতক্ষণ তুমি বলছিলে আমাকে যে তুমি আমার জন্য এখানে এসেছো, আমি ছাড়া তোমার আর কেউ নেই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার মতো একটা ফেক মানুষ আমি আজ অব্দি জীবনে দেখিনি। তুমি এত খারাপ, এত ড্রামাবাজ, এত মিথ্যেবাদী। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার মুখটা আমাকে আর কোনো দিন দেখাবে না। নূর, নূর আমি তোকে কি করে বোঝাবো? এভাবে যাস না সোনা, আমাকে ছেড়ে যাস না এভাবে। নূর আমি এখানে এসে গেছি, এবার তোকে আমার সঙ্গে নিয়ে যাব। নূর, অটো, নূর দাঁড়া না। নূর প্লিজ, নূর দাঁড়া। নূর যাস না, কথা শোন। আমি কোথাও যাব না নূর। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোকে মানতে হবে না যে আমি তোর মা। কিন্তু আমি তো এটা জানি যে তুই আমার মেয়ে। আমি এখানে থেকেই তোর দেখাশোনা করব।